প্রধানমন্ত্রী যেভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে গেছেন, আমরা তার প্রতিবাদ করি। প্রধানমন্ত্রী আজ বাংলায় এসে একটা নতুন স্লোগান দিয়েছেন, সবকা হিসাব হোগা। বাংলায় এই হুমকি খুব পরিষ্কারভাবে বুঝে নিয়েছে। এটা সে একই কথা যা তিনি 2021 থেকে 2024 সালেও বলেছিলেন, যার আসল মানে হলো বিজেপিকে ভোট না দিলে ফল ভোগ করতে হবে। বাংলার প্রায় 2 লক্ষ কোটি টাকা বাংলার পাওনা টাকা, যেটা আজ পর্যন্ত কেন্দ্র বঞ্চনা করে বাংলার টাকা আটকে রেখেছে। উদ্দেশ্য একটাই, বাংলার উন্নয়নকে আটকে দেওয়া, বাংলার মানুষকে ভাতে মারার একটা প্রচেষ্টা। আবার এসছে, আবার ইলেকশন এসছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত কর্মীরা পর্যন্ত একই হুমকি দিয়ে বেড়াচ্ছে। এরা বাংলার নামে বাঙালিকে হেনস্থা করছে। আজ বিজেপির আইটি সেল আজকে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে বারবার তুলে ধরছে। আজ এরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছে, রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছে। এই যে বাঙালির প্রতি হেনস্থা, এটাই শুধু নয়, বাঙালি যখন বাইরে কাজ করতে যাচ্ছে সেখানে বাংলা ভাষা শুনলে তাদেরকে মারধর করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এটাই হলো হিসেবের নমুনা। কিন্তু বাংলা তৈরি আছে, বাংলার মানুষ তৈরি আছে। বাংলা এসআইআর দেখেছে বাঙালিকে হেনস্থা করা। প্রায় 91 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে দৌড়ানো করা হয়েছে, ইলেকশন অফিসের দরজায় দরজায় তারা মাথা খুঁড়ে মরছে। এই যে অত্যাচার, এই অত্যাচার কিন্তু বাংলার মানুষ মনে রাখবে। বাংলা প্রধানমন্ত্রী শব্দটাকে ঘৃণা করে না। এই প্রধানমন্ত্রী বাংলার প্রতি যা যা করেছেন, বাংলা তাকে ঘৃণা করে। বাংলার পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে দিয়েছে। 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, জল জীবন মিশনের বরাদ্দ কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে। 91 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে এসআইআর লাইনে দাঁড়ানো 200 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর হিসেব দিতে হবে বিজেপিকে। ভোটের দিন এই মানুষেরা, এই বাংলার মানুষেরা এর বদলা নেবে। ডবল ইঞ্জিনের সরকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা তো দেখেছি ডবল ইঞ্জিনের সরকার মহারাষ্ট্রে 2025 সালে প্রথম 3 মাসেই 767 জন কৃষক আত্মহত্যা করেছে। আমরা দেখেছি যে এই ডবল ইঞ্জিনের সরকারে প্রতিদিন গড়ে 8 জন করে কৃষক মারা যাচ্ছেন। মণিপুরে ডবল ইঞ্জিন সরকারের 3 বছরে জাতিগত সহিংসতা আমরা দেখেছি। মণিপুরের মায়েদের, মহিলাদের নগ্ন করে রাস্তায় ঘোরানোর ইতিহাস আমরা দেখেছি। উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন ভারতের মধ্যে প্রথম, মহিলাদের উপর অত্যাচারের হারে প্রথম হয়েছে ভারতবর্ষে। বাংলার মানুষ চোখের সামনে দেখছে ডবল ইঞ্জিন কাকে বলে। বাংলা একে তিনবার প্রত্যাখ্যান করেছে। মালদার ঘটনাকে আজ বাংলার আইন শৃঙ্খলাহীনতার প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। পুরো ছবিটা স্পষ্ট করে যদি তুলে ধরেন, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার নামে ভারতের নির্বাচন কমিশন পুরো প্রশাসনিক কাঠামোটাকে বদলে দিয়েছে। জেলা শাসক অকুস্থলে ছিলেন না, পুলিশ অফিসার, পুলিশ সুপার অকুস্থলে ছিলেন না। কোনো পদক্ষেপ নেওয়ার আগেই 5 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছিল। এগুলো ছিল নির্বাচন কমিশনে নিযুক্ত নিজস্ব আধিকারিকদের ব্যর্থতা, যারা নির্বাচন কমিশনের নজরদারিতে কাজ করছিলেন। আর এই সহিংসতার প্ররোচনাকারী মোফারুকুল ইসলাম একজন আইএমএম প্রার্থী, যা বিজেপির তহবিল পুষ্ট ছায়াতন্ত্রের অংশ। আর আজকে যা স্ট্রিং ভিডিওতে পুরোপুরি ফাঁস হয়ে গেছে, হুমায়ুন কবির দেখিয়ে দিয়েছেন বিজেপির কার্যকরিতা। আইন শৃঙ্খলতার প্রশ্নটি সঠিক ঠিকানায় পাঠানো উচিত। আজ বাংলায় 6টি গ্যারান্টি ঘোষণা করেছেন এমন একটি সরকারের পক্ষ থেকে যারা 11 বছর ধরে কেন্দ্রের ক্ষমতায় আছে। বিজেপি যদি আইনের শাসন আর জবাবদিহিতা, দুর্নীতি বিরোধী পদক্ষেপ আর উদ্বাস্তুদের অধিকার, অনুপ্রবেশকারীদের হাঁটানো, পে কমিশন কার্যকরী করার গ্যারান্টি দিতে পারত, তবে 11 বছরের কেন্দ্রীয় শাসনে কেন একটিও হলো না?
এগুলো গ্যারান্টি নয়, এগুলো আসলে স্বীকারোক্তি।